আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা রাস্টক্স নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করি ক্লাসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগতেছে এবং আমরা যে সুন্দরভাবে প্রতিটা পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরছি। তিনটা বড় বড় ম্যাথমেটিকা, ন্যাশ, এলেন্স এবং জিবিকি নোটস, তিনটার সমন্বয়ে আমরা যে জিস তৈরি করেছি সেটা আপনাদের প্র্যাকটিস লাইফে খুবই উপকারে আসছে। এবং আমরা বারবারই বলে যাচ্ছি যে একটা কেস টেকিং করতে গেলে যে পরিমাণ তথ্য লাগে সেই পরিমাণ সবগুলো তথ্যই আপনি আমাদের ম্যাথমেটিকাতে পেয়ে যাচ্ছেন। আপনি এটাও বলতে পারেন যে একটা আদর্শ ম্যাথমেটিকও বলতে পারেন। যাই হোক, নামের সুবিধার্থে বিভিন্ন নাম দেওয়া। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা রাস্টক্সের দিকে চলে যাই। রাস্টক্স এই মেডিসিনটা একটা ভেজিটেবল সোর্স থেকে আসছে, যেটার নাম হলো পয়জন আইভি। ঠিক আছে, এটা একটা ভেজিটেবল সোর্স এবং এই মেডিসিনটা খুব বেশি ব্যবহৃত হয় আমাদের প্র্যাকটিস লাইফে। এবং আমরা স্বাভাবিকভাবে রাস্টক্সের কথা চিন্তা করি যে জ্বর, ঠান্ডা, কাশি হলে, শরীর ব্যথা হলে এরকম, কিন্তু আরও যে কত ভালো ভালো দিক দিয়ে এই মেডিসিনটা ভালো কাজ করে আপনি খুব অবাক হয়ে যাবেন। তো আসুন আমরা সেই দিকগুলো দেখার চেষ্টা করি। রাস্টক্স বা রাস্টক্সিকো ড্যান্ড্রন, হ্যাঁ, মেডিসিনের ফুল নাম। এটাকে আমরা শর্টকাটে কি বলি? রাস্টক্স। এবং এক কথায় যদি জানার চেষ্টা করি, জিবিকি নোটস আমরা যা পাইছি, যে এক কথায় রাস্টক্সকে আমরা কিভাবে জানবো? যে রেসলেসনেস অ্যাগ্রাভেটেড বাই কিপিস্টি, তার মধ্যে অস্থিরতা প্রচুর, কিন্তু যখনই সে তার জায়গায় স্থির থাকে, তার কোনো একটা রোগ হলো, সাপোজ চুলকানি, সাপোজ ব্যথা, সাপোজ মাথা ব্যথা, যে কোনো ধরনের তার রোগের মধ্যে সে এক জায়গায় স্থির আছে, তার ভালো লাগবে না, সে অসহ্য হয়ে যাবে। যেমনি হোক তার মানে নড়াচড়া করলে তার ভালো লাগবে, একটু হাঁটাহাঁটি করলে, একটু অস্থিরতা হলে, কেউ ওরা ডাকলে, একটু চেঁচামেচি করলে তার কাছে ভালো লাগবে। অর্থাৎ অস্থির থাকলে কিছুটা আরাম পায়, কিছুটা, পুরোপুরি আরাম না, কিছুটা আরাম পায়। এজন্য সে রেস্টলেসনেস তার ভিতরে থাকে এবং যখন সে স্টিল থাকে, এক জায়গায় নিস্তব্ধ থাকে, তখন মনে হয় তার সমস্যাগুলো আরও বাড়ে। এজন্য যখন তার পায়ে ব্যথা হোক, যে ব্যথাই হোক, দেখবেন এত ব্যথার মতো সে এইখান থেকে ওই পাশ, এই পাশ, ওই পাশ করে সে হাঁটতে থাকবে শুধু। এই হলো আমাদের রাস্টক্সের প্রথম কথায়। যদি আমরা জানতে চাই, এই জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করি। এবার আসে আমরা মেন্টাল সিমটমসের মধ্যে। মেন্টাল সিমটমসের মধ্যে আমরা দেখার চেষ্টা করি, দেখেন, এক্সট্রিম রেস্টলেসনেস, তার মধ্যে প্রচুর অধৈর্য এবং অস্থিরতা ভাব, অ্যাংশাস, উদ্বিগ্নতা। এই অস্থিরতার কারণে তার ভিতরে একটা উদ্বিগ্নতা ফিল হইতে থাকে। হ্যাঁ, সারাক্ষণে কি করবো, এই পাশ ওই পাশ, হাইরে ভালো হই না গেলে, এত ব্যথা গেলি কি করবো, মেজাজটার কি অবস্থা। তার মধ্যে একটা অ্যাংশাস ফিল, স্যাড, মন মরা থাকে, সুপারস্টিশিয়াস, একটু সন্দেহপ্রবণ থাকে, মানে কোনো একটা জিনিসের প্রতি সে কুসংস্কার ছন্ন, যে এটাই এর কারণে মনে আমার এই রোগটা হয়েছে, এই যে কাজটা করছে এরপর থেকে আমার এই সমস্যাটা। হ্যাঁ, আমি এর করে গেছিলাম, পাড়া দিছি, হ্যাঁ এই কথাটা বলছে, এরপর থেকে আমার এই অবস্থা। তার ভিতরে কুসংস্কার ছন্ন, অর্থাৎ যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, সেই ধরনের মন মানসিকতা সে বহন করে। অ্যাংজাইটি অ্যাবাউট হার চিলড্রেন, সে তার বাচ্চাদেরকে খুব টেনশন করে। এত রোগের মধ্যেও সে চিন্তা করে, কিরে, সে অস্থির হয়ে যেতেছে, এদিকটা হাঁটা করতেছে, চলাফেরা করতেছে, নিজে অস্থির হয়ে যেতেছে। আবার বলছে, এই আমার বাবুটা কি খাইছে, ভাত খাইছে, এ কি ঘুম থেকে উঠছে, কিন্তু বিছানায় প্রস্রাব করে দেয়, ও কি প্রস্রাব করাইছো। মানে এত চিন্তার মধ্যেও সে তার ছেলে মেয়ের চিন্তা ঠিকই মাথার মধ্যে রাখবে। আচ্ছা, তারপর দেখেন রাতের ভয় থাকে, প্রচন্ড ভয় পাইতে থাকে, না জানি আমার কি হয়ে গেছে, না জানি। হ্যাঁ, রাতের বেলা তার সমস্যাগুলো বাড়ে। হ্যাঁ, রাতের দিকে তার একটা ভিতরে একটা ভীতি ভাব থাকে। পরিশ্রমের স্বপ্ন দেখে, যখন ঘুমায়, কোনো একটা কাজ করতেছে, কোনো একটা কাজে দৌড়াইতেছে, হ্যাঁ, হাঁপাইয়ে যেতেছে, এরকম পরিশ্রমের স্বপ্নগুলো সে দেখে। পরিশ্রমের স্বপ্ন দেখে আরেকটা মেডিসিনের মধ্যে আছে, সেটা হলো আর্সেনিক অ্যালবামের মধ্যে। তারপর আমরা যদি এর শারীরিক লক্ষণ বা ফিজিক্যাল সিমটমসের দিকে তাকাই, জিবিকি নোটসের মধ্যে আমরা কি পাইলাম? জয়েন্টস, অর্থাৎ যেখানে আমাদের সন্ধিস্থল বা জোড়াস্থল যাকে বলে, স্টিফনেস, শক্ত ভাব হয়ে আছে, অফ মাসলস, মানে এক জায়গায় শক্ত হয়ে আছে, অফ জয়েন্টস, মানে আমাদের জোড়াটাও এরকম শক্ত হয়ে আছে। এলিমেন্টস ফ্রম স্ট্রেনিং টেন্ডনস, অর্থাৎ রোগটা তৈরি হয় কখন থেকে? যখন আমাদের শরীর টেন্ডন, যে দুইটা হাড়কে একত্রে রাখার জন্য টেন্ডনগুলো ভূমিকা পালন করে, সেই টেন্ডনগুলো ছিঁড়ে গেছে বা কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, স্ট্রেনিং টেন্ডনস মাসেল, সেটা টেন্ডনস ক্ষেত্রে হইতে পারে, মাসেলের ক্ষেত্রে অর্থাৎ মাংসপেশির ক্ষেত্রেও হইতে পারে। সেটা কখন? ওভার লিফটিং, অতিরিক্ত কোনো কাজ করার কারণে তার সেটা স্ট্রেনিং হয়ে গেছে, ছিঁড়ে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে। ক্র্যাকিং ইন জয়েন্টস, সে কোনো একটা কাজ করছে যার কারণে জয়েন্টে ক্র্যাকিং হয়ে গেছে।
অর্থাৎ একটার সাথে বাড়ি খায় কি আঘাতপ্রাপ্ত হয়েছে, স্প্রেইনস, টানা টানা ব্যথা হইতেছে, লম্বা আগো, অর্থাৎ পিছনের যে ভার্টিব্রা যে দাঁড়াটা গেছে বা লম্বা, বাংলায় আমরা বলি দাঁড়া, আর যদি পিছন থেকে বলি সেটা হলো ভার্টিব্রা, ঠিক আছে। তো এই ভার্টিব্রার দিকে যখন আমাদের ব্যথা হতে থাকবে সেই ক্ষেত্রে মেডিসিনটা ভালো কাজ করে। পেইন ইন দ্য লোয়ার ব্যাক রিজন, অর্থাৎ আমাদের পিছনের দিকটা যখন ব্যথা থাকে তখন এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। আচ্ছা, তারপর আমরা পাইলাম রেস্টলেসনেস, অর্থাৎ প্রচুর অস্থিরতা ইন বেড, যখন বিছানায় শুয়ে থাকে মাস্ট চেঞ্জ পজিশন টু অবটেইন মোমেন্টারি রিলিফ ফ্রম পেইন, অর্থাৎ অবশ্যই তার অবস্থান চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি সে সামান্যটুকু একটু আরাম পাইতে চায়, একটু নড়াচড়া করলে সে সামান্য আরাম পায়, যার কারণে সে কি তার পজিশন চেঞ্জ করতে চায়। টান, তার জিহ্বার অবস্থাটা কিরকম থাকে, ট্রায়াঙ্গুলার রেড টেপ, অর্থাৎ ত্রিকোণাকার, সামনের দিকে লাল থাকে। এই জায়গাটা কি প্রথম আমরা যদি পেশেন্টকে বলি যে জিহ্বাটা হা করেন, তখন যখন জিহ্বাটা বের করবে তখন তার জিহ্বার একদম ঠিক আগা বরাবর খুব লাল থাকবে, ট্রায়াঙ্গুলার রেড টিপ। স্কিন, তার চামড়ার কি অবস্থা থাকে, হার্পিটিক ইরাপশন, প্রচুর চুলকানি এবং বাজে করার একটা অবস্থা থাকে। আপনারা যদি হার্পিটিক ইরাপশন দিয়ে সার্চ দেন তাহলে এটা চুলকানিগুলো দেখবেন অনেকটা ফোস্কা করার মতো। এবং তার যে ইরাপশনগুলো, ওয়ান বাতিল, গরম সেক দিলে, গরম পানিতে গোসল করলে তার সমস্যাগুলো কমে। উইথ মাছ বার্নিং, তার যে হার্পিটিক ইরাপশনটা, এই যে চুলকানির অবস্থাটা প্রচুর জ্বালা পোড়া করে ওইখানে, এমন প্রচুর চুলকানি থাকে এবং স্টিকিং পেন, মনে হইতেছে কোনো কিছুতে একটা গায়ে দিতেছে, অর্থাৎ সুচ দিয়া ফোটা করতেছে, এরকম একটা ব্যথা থাকে। মাথা ব্যথাটা কিরকম পাইছে জিবি কিনোটসের মধ্যে, যে মাথা ব্যথার সম্মুখীন হয় এবং বিছানা থেকে উঠার সময়, অর্থাৎ মাথা ব্যথার সম্মুখীন কখন হয়, যখন বিছানা থেকে সে উঠবে তখন মাথাটা ব্যথা করে। এটা পিকুলিয়ার সিমটমস, যে বিছানা থেকে উঠলে মাথা ব্যথা করে। মাথা ব্যথা তো অনেকে আছে অল টাইম করতে থাকে, সারা করে মাথা দপ 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 ব্যথা থাকে, তো এর হলো বিছানা থেকে উঠলে মাথা ব্যথা, একটা পিকুলিয়ার সিমটমস, যেটা অন্যান্য মেডিসিনের মধ্যে আমরা পাই না। তো এর থেকে এই মেডিসিন আমরা পার্থক্য করতে পারি। এবার দেখি যে আমরা ন্যাশের মধ্যে কি পাইলাম। ন্যাশ বলতেছে যে রিউমেটিজম, বাতের ব্যথা থাকে, মাসকুলার রিউমেটিজম, পুরো শরীরের যে মাংসপেশিতে সেই জায়গার মধ্যে বাতের ব্যথা থাকে। সায়াটিকা, এটাও একটা চর্মরোগ, হ্যাঁ সরি, সায়াটিকা এটা একটা পায়ের একটা পেইন, এটা নার্ভের মধ্যে হইতে থাকে, সেটা বাহুর মধ্যে, হ্যাঁ পায়ের যে গোড়া, পায়ের যে আমাদের যে পুরো এই দিক থেকে ব্যথাটা হয়ে নিচ বরাবর যেতে থাকে। লেফট সাইড, বিশেষ করে বাম দিকে মেডিসিনটা এসিং ইন লেফট আর্ম, বাম হাত বাম দিক খুব ভালো কাজ করে। উইথ হার্ট ডিজিজ, এবং তার পাশাপাশি তার কি বুকের মধ্যে হার্টের সমস্যাটাও থাকে। আচ্ছা, পেইন, গ্রেট সেন্সিটিভনেস, তার যে ব্যথার ধরনটা সেটা খুব স্পর্শকাতর থাকে, ধরলেই তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, অনেকটা বিপাসাপের মধ্যে। বেক পেন, এসে বলতেছে তার পিছনে বেক পেনও থাকে, বিটুইন দ্য শোল্ডার্স বাই সোয়ালিং, তার দুই কাঁধের মাঝখানে খুব ব্যথা করে, যখন খাবার গিলতে থাকে তখন খুব ব্যথা হতে থাকে। এটা খুব একটা পিকুলিয়ার সিমটমস, মনে রাখার মতো। পেইন, ব্যথা করে কোথায় আছে, এইচিং পেন, থ্যাতলানো ব্যথা, এন্ড সোলনেস, থ্যাতলানো ব্যথা এবং টিপানো ব্যথা, রিলিফ বাই মুভমেন্ট, যখন একটু নড়াচড়া করে তখন একটু ভালো লাগে। রাস্ট্রক্সের নড়াচড়া সামান্য রিলিফ পায়, পরিপূর্ণ রিলিফ পায় না। ন্যাশরে কি কথা বলতেছে, যে টান, তার জিহ্বা, ট্রায়াঙ্গুলার কোটেড এন্ড রেড টিপ, অর্থাৎ ত্রিকোণাকার এবং মাঝখানে যে একদম ডগার এদিকে সেটা কি লাল থাকে। গ্ল্যান্ডিউলার, অর্থাৎ তার ভিতরে শরীরের মধ্যে যে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড থাকে, এগুলো অনেক সময় সোয়েলিং হয়ে যায়, ফুলে যাওয়া। প্যারোটিড, আমাদের প্যারোটিড কি কানের পিছনে যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে সেগুলো কি ফুলে যায়। সাবমেক্সিলারি গ্ল্যান্ড, অর্থাৎ মেক্সিলারি, আমাদের যে মেক্সিলারি বোন থাকে সেটার পিছনে কি এরকম কি গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডগুলো যখন ফুলে যায় এই ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। ডিউরিন, এগুলো কখন ফুলে, ডিউরিন স্কারলেটিনা, যখন আমাদের স্কারলেটিনা নামক একটা চর্মরোগ হয়, বা সেলুলাইটিস নামক চর্মরোগ, বা অরবিটাল সেলুলাইটিস নামক যে চর্মরোগগুলো হয়, তখন আমাদের এই গ্ল্যান্ডগুলো ফুলে যায় বা প্রদাহ হয়। লাইটিস মানে কি, আইটিস, লাইটিস, রাইটিস, এগুলো হলো প্রদাহ হয়, ঠিক আছে। আর টিস যে কথাগুলো থাকে সেগুলো বেশিরভাগই প্রদাহ, ব্যাকটেরিয়াল ইনফেকশন এরকম থাকে। আচ্ছা, এলেন্স কি বলছে দেখেন, সে বলতেছে দেহের কোনো অঙ্গ মচকি পজিশনটা বলতেছে, মেডিসিনের পজিশন কি থাকে, কিসের পর থেকে এই মেডিসিনের লক্ষণগুলো আছে। আপনি হাঁটতেছেন, হঠাৎ করে পা মুচকে গেছে, হঠাৎ করে পা মুচকে গেছে, বা কোমর মুচকে গেছে, ভারী একটা দ্রব্য তুলতেছেন, তুলতে গিয়ে আপনার কোমর মুচকে গেছে। আপনি গরমের দিনে অনেক নদীতে গোসল করতেছেন, সেই গোসলের একটা বেড ইফেক্ট থেকে আপনার শরীরে মাথা ব্যথা, শরীরে জ্বর আসছে, নাক দিয়ে পানি পড়তেছে, হ্যাঁ মাথা ঘুরাইতেছে। এই যে পজিশনের উপর ভিত্তি করে আমাদের মেডিসিন দিলে খুব ভালো কাজ করে। যেমন হঠাৎ করে যদি কেউ ভয় পায়, তার রোগ হয়, তখন আমরা জানি যে এখন আর খুব ভালো কাজ করে।
তবে এর পাশাপাশি ওপিয়ামটাও ভালো কাজ করে, আরও দেখা যায় কুপ্রামেটও ভালো কাজ করে। এরকম অনেক মেডিসিন আছে যারা কিনা হঠাৎ আচমকা কোনো ভয় পাওয়ার পর থেকে ভালো মেডিসিন কাজ করে। তো ঠিক তদ্রুপভাবে পজিশন যদি আমরা দেখি, নদীতে যদি গোসল করে, হ্যাঁ, তারপর থেকে যদি তার ব্যাড ইফেক্টস শরীরের মধ্যে রোগ লক্ষণ দেখা দেয়, তখন রাস্টক্স আমরা খুব আগে সিরিয়ালে মনে রাখতে পারি। বিশেষ করে ফাইব্রাস টিস্যু বেশি আক্রান্ত হয়। আচ্ছা, ফাইব্রাস টিস্যু কি, যেখানে আমাদের তন্তু, যেটা কিনা আমাদের দুইটা হাড়কে একত্রে সংযুক্ত করে, রাইট সাইড বেশি আক্রান্ত হয়। আমাদের এই মেডিসিনটা ডান দিকে ভালো কাজ করে। এবং ব্যথা যন্ত্রণা যদি দেখি, মুচকে যাওয়ার মতো, পেশি যেন সন্ধিস্থানের মধ্যে ছিঁড়ে যাবে, মানে ব্যথাটা এরকম মনে হচ্ছে ছিঁড়ে যেতেছে, হ্যাঁ, মুচকে যেতেছে, হ্যাঁ, পেশি বন্ধনে যেন মনে হয় এক স্থান থেকে আরেক স্থানে ছুটে যাচ্ছে, ছুরি দিয়ে মনে হচ্ছে কাটা হইতেছে, এরকম একটা ব্যথা ধরনটা। এটা যদি ফিল করার চেষ্টা করি, কত মারাত্মক এবং ভয়ঙ্কর ব্যথার ধরনটা। এবং তার এই সমস্যাটা মিড নাইট অ্যাগ্রাভেশন বা বর্ষার ভেজা দিনে তার সমস্যাগুলো বাড়ে, মাঝরাতে বাড়ে, এবং বর্ষার ভেজা দিন যখন বৃষ্টি হইতে থাকে তখন তার সমস্যাগুলো মনে হয় বেশি থাকে, এরকম মনে হয়। স্লিপ আফটার, ঘুম থেকে ওঠার পর থেকে তার সমস্যাগুলো বেশি হয়। ঘুম থেকে উঠতে হাঁটতে থাকে, তারপর ঠিক হয়ে যায়। ঘুম থেকে উঠেই হাঁটতে থাকে, স্লিপ আফটার, হ্যাঁ, ঘুম থেকে উঠে তারপর ঠিক হয়ে যায়। ও সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। স্লিপ আফটার, ঘুম থেকে ওঠার পর উঠেই হাঁটতে থাকে, তার না হাঁটাচলা করলে তার শরীর ম্যাচমেস থাকবে এবং শরীরটা ভালো ফিল হয় না। তারপর সে যখন হাঁটাহাঁটি করে তখন তার সব কিছু ওভারঅল ঠিক হয়ে যায়। পিঠের দিকে কিছু গেলতে গেলে দু কাঁধের মাঝে ব্যথা, এটা আমরা পাইছি। কোমরের দুই পাশে ব্যথা যন্ত্রণা থাকে, মুখ ও ঠোঁটের দুই কোণে ঘা হয়, মাথা ব্যথা, মস্তিষ্ক ঝলাপ ঝলাপ অনুভূতি, অনেকটা পানি যেরকম ঝলাপ ঝলাপ করে এরকম মাথা ব্যথা অনুভূতি হতে থাকে। আচ্ছা, ইরাপশন জননেন্দ্রের বাহিরে, অর্থাৎ আমাদের জেনিটালিয়া, মেল জেনিটালিয়া বা পুরুষ জননতন্ত্র বা মহিলা বা আমাদের ফিমেল জনতন্ত্র, হ্যাঁ, সেইখানেও প্রদাহ হয় বা ইরাপশন হয়, সেক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। এখন এত এত সিমটম যে প্রবলেম, এগুলো কখন বাড়ে কখন কম, আমরা যদি বাড়ার দিকে দেখি অ্যাগ্রাভেশন, তাহলে আমরা তিনটা বইয়ের মধ্যে যা যা পেলাম। কোনটা? ওয়াটার অ্যাগ্রাভেশন, পানি, ঠান্ডা পানি তুলে সমস্যাগুলো বাড়ে। বিশ্রামের পর প্রথম সঞ্চার, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর প্রথম যে হাঁটবো বা চলবো, তখন তার সমস্যাগুলো বাইরে যায়। যখন একটু হাঁটাহাঁটি করে তখন ঠিক হয়ে যায়। ভেজা রাতে যখন সেটা অবস্থা থাকে, ঠিক সন্ধ্যার পর থেকে সমস্যাগুলো বাড়তে থাকে। যার কারণে অনেকে বলে যে সন্ধ্যার পরে মেডিসিনটা না খাওয়া, সকালে এবং বিকালে খাইতে বলে। তবে যদি প্রয়োজন পড়ে অবশ্যই দিতে পারেন, এখানে গরমির সুযোগ নেই। অনেকে বলে যেহেতু সন্ধ্যার পর থেকে রোগটা বাড়ে, তখন এই মেডিসিনটা না দেওয়া ভালো। তবে হ্যাঁ, প্রয়োজন বোধে দিতে পারেন। বৃষ্টিতে তার সমস্যাগুলো বাড়ে, মাঝরাতেও বাড়ে। অ্যামিলিভেশন কমে কিসে? নড়াচড়া করলে কমে। ঘর্ষণ, অর্থাৎ শরীরটা যদি একটু মরাইয়া দেয়, হ্যাঁ, বা একটু ঘর্ষণ করে দেয়, খাইজাই দেয়, তখন ভালো লাগে। চুলকাইলে ভালো লাগে, ওয়ান বা গরম পানি সেক দিলে ভালো লাগে, কভারিং শরীর ঢেকে রাখলে ভালো লাগে। গেল। সোর্স কিসের থেকে তৈরি? পয়জন আইভি, ভেজিটেবল সোর্স থেকে তৈরি। কাতরতা, তার শরীরের মধ্যে শীত কাতর না গরম কাতর, কোনটা বেশি? শীত কাতরতা বেশি, প্রচন্ড শীত লাগে। মাইজন কি? সোডা এবং সাইক্লিক মাইজনটা তার মধ্যে বেশি, অর্থাৎ চুলকারি এবং ওভার গ্রোথ যে মাইজন দুইটা, গ্ল্যান্ড যেহেতু সোয়েলিং হয়ে যাবে, সাইক্লিক মাইজনটা তার মধ্যে আছে। কোন কোন জায়গায় ভালো কাজ করে? চামড়ার উপর, মাংসপেশির উপর, গ্রন্থির উপর, শৈশিক ঝিল্লি এবং কোষতন্ত্রের উপর খুব ভালো কাজ করে। পার্টটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে একটু দেখে নিয়ে লিখে লিখে পড়বেন। আমি একবার বলে দিছি, দেখছেন, তারপর হয়ে গেছে এরকম না, লিখে লিখে পড়ার চেষ্টা করলে খুব ভালো মনে থাকবে। এই একটা ক্লাস বোঝানোর জন্য আমি 2 থেকে 3 ঘন্টা কষ্ট করছি। তো এখন আপনি যদি এটা যদি সময় না দেন, একবার ভিডিও দিকে চলে যান, তাহলে আপনার কতটুকু মনে থাকবে। এই ভিডিওটা একটু উল্টানোর দরকার ছিল, উল্টা একটু ঘুরে দিই। আচ্ছা, ঘুরাইতে পারতেছি না। যাক, এভাবেই পড়াই আমরা। আমি মিস্টেক হইতেছে, হয়তো ল্যাপটপ একটু প্রবলেম দিতেছে। এখানে যদি আমরা দেখি যে একজিমা উইথ স্মল ব্লিস্টার্স, হ্যাঁ, এবং ইচিং ইজ এভালুয়েশন বাই হট ওয়াটার, অর্থাৎ এই লোকটা তার প্রচুর চুলকানি হইতেছে এবং সে যখন গরম পানি দিতেছে তারপর তার চুলকানিটা আরাম বোধ করতেছে। এই যে ছবির মাধ্যমে জিনিসটা শিখলেন, ব্রেন আমাদের সবসময় পিকুলিয়ার জিনিসগুলো মাথার মধ্যে রাখে। অর্থাৎ সেম জিনিসটা আমরা যদি বলি আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, এই জিনিসটা যদি আমি
একটা ছাত্রকে বলি যে তুমি যাও তো ঘর থেকে বের হয়ে, এতগুলো স্টুডেন্ট যখন দেখবো সে দরজা বের হয়ে যখন গেছে সেটাকে বললো আই গো, তখন সেই জিনিসটা প্রতিটা স্টুডেন্ট এই জিনিসটা মনে রাখবে। অর্থাৎ কোনো একটা পারিপার্শ্বিকতা বা ছবির মাধ্যমে বা ইমাজিনেশনের মাধ্যমে যখন দেখাবো সেই জিনিসটা সবসময় মনে থাকে, যার কারণে আমাদের পিকচার উইথ ম্যাটেরিয়ালিকা যাতে আপনারা সিম্পটমসগুলো যাতে সহজে মনে রাখতে পারেন। তাহলে এই যে দেখেন লোকটা গরম পানি দিতেছে, ভালো লাগতেছে। পাশাপাশি দেখেন এই যে লোকটা অ্যাকিউট ইলনেস, তার তরুণ রোগ হয়েছে, হাই ফিভার, প্রচন্ড জ্বর, রেস্টলেসনেস, প্রচুর রেস্টলেসনেস, এই দেখেন এদিক ওদিক করতেছে, বিছানা চাদর ফালাই দিতেছে, পেইন ইন মাসেলস এন্ড জয়েন্টস, এবং তার হাত পায়ে সব জায়গায় ব্যথা করতেছে। এই ক্ষেত্রে দেখেন রাস্টক্স কত ভালো কাজ করে। লোকটা দেখলেই মনে হচ্ছে রাস্টক্সের কিছু। এই যে চোখের মধ্যে ভাসাইছেন যে রাস্টক্সের চিত্রগুলো এরকম, আপনি কি সহজে ভুলবেন রাস্টক্সটা? তো যার কারণে আমাদের এই কোর্সটা খুব পিকুলিয়ার, অন্যান্যদের থেকে আমাদের কোর্সটা খুব বেশি মজার এবং আনন্দের। ডিজায়ার ফর কোল্ড মিল্ক, অর্থাৎ সে ঠান্ডা দুধ খাইতে খুব পছন্দ করে। এটা একটা পিকুলিয়ার সিম্পটম যে ঠান্ডা দুধ খাইতে খুব পছন্দ। আচ্ছা, তারপর আমরা কিছু ইম্পর্টেন্ট রুব্রিকের দিকে তাকাই। রুব্রিক আমি আমার যে ডিসকাশন ক্লাসে আরও ভালোভাবে বুঝিয়ে দিব, তাও এখানে আপনাদেরকে এখানে বলি, সব এখানে দিব না, ডিসকাশন ক্লাসে আপনাদের উপস্থিত থাকতে হবে, না হলে সব কিছু পাই গেলে ডিসকাশন ক্লাসে আপনারা থাকবেন না। সেই হিসেবে এখানে আমরা রেসলেসনেস দেখি, তার ভিতরে প্রচুর অস্থিরতা, তাহলে এটা আমরা কীভাবে বের করব? মাইন্ড চ্যাপ্টারে যাব, তারপর আমরা রুব্রিক যাব, রেসলেসনেস আমরা রাস্টক্স ফার্স্ট গ্রেডে পেয়ে যাবো। হ্যাঁ, এরকম আরও আছে যে মোশন এভলিউশন, অর্থাৎ একটু নড়াচড়া করলে কমে, তাহলে কীভাবে? জেনারেল যাবো, রেস্ট, হ্যাঁ এক জায়গায় রেস্ট মিলে তার সমস্যাগুলো বা অ্যাগ্রাভেশন। এটা হলো চ্যাপ্টার রুব্রিক সাব রুব্রিক, এটা আমি আমার ডিসকাশন ক্লাসে ভালোভাবে বুঝাই দেবো, তাই আপনারা 10:30 বাজে রাতে ডিসকাশন ক্লাসে উপস্থিত থাকবেন। এখন রাস্টক্সের ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো কী কী, যে কোন কোন জায়গায় ভালো ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো ভালো কাজ করে বা কোন কোন মাসেলের উপর ভালো কাজ করে, সেটা হলো মাসকিউলো ফাইব্রাস সিস্টেম, অর্থাৎ আমাদের মাসেলের উপর এবং ফাইব্রাসের উপর মেডিসিনটা খুব ভালো কাজ করে। কীভাবে? পয়জন আইভি যে ভেজিটেবল সোর্সটা, এর রস থেকে যখন আমরা খাই তখন ডিরেক্ট অ্যাক্ট করে কিসের উপর? ফাইব্রাস টিস্যুর উপর প্রদাহ তৈরি করে। তাই যখন কোনো একটা রোগী আমাদের কাছে আসবে তার মাসেল ফাইব্রাস টিস্যুর উপর প্রদাহ বা সমস্যা, তখন আমরা স্বাভাবিকভাবে বুঝবো যে রাস্টক্সের ধাতু তার মধ্যে আছে, এই মেডিসিনটা তার ক্ষেত্রে ভালো কাজ করবে। তো এই একটা ফিজিওলজিক্যাল অ্যাকশন জেনে গেলাম, যার কারণে তার শরীরে কি স্টিফনেস থাকে, স্পেন থাকে, ব্যথা থাকে, ধরা একটা ব্যথা থাকে, মাংসপেশির একটা টান থাকে। আচ্ছা, বিশ্রামে রক্ত চলাচল ধীর হয়, ব্যথা বেড়ে যায়। যখন নড়াচড়া করলে রক্ত সঞ্চালন বাড়ে তখন স্টিফনেস ও ব্যথাটা কিছু কম হয়। তার মানে আমরা যে পরি মেডিসিনটা, যে কেন বারবার সে নড়াচড়া করে, নড়াচড়া করলে তার শরীরে রক্ত চলাচল বাড়ে, আর রক্ত চলাচল বাড়লে তার শরীরে কি পেইনটা কমে বা স্টিফনেসটা কমে, যার কারণে সে নড়াচড়া করতে চায়। যখন শুয়ে থাকে রক্ত চলাচলটা একটু কমে যায়, যেহেতু তার শরীরে প্রদাহ তৈরি হয়। রাস্টক্সের ব্যথাটা দেখেন ব্রেস্ট অ্যাগ্রাভেশন হয়, মোশন এমুলেশন হয়। আচ্ছা, স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনের উপরও ভালো কাজ করে। কীভাবে? যখন পয়জন আইভি মেডিসিনটা খায় তখন ভেসিকুলার ইরাপশন, ফোসকা তৈরি হয় শরীরের মধ্যে, এগুলোতে থাকে বার্নিং, ইচিং, স্টিংিং, অর্থাৎ জ্বালা পোড়া, চুলকানি এবং সোচ ফোটানোর মতো ব্যথা। একই সাথে মিউকাস মেমব্রেনও প্রদাহ হয়, হ্যাঁ, যেমন চোখে, মুখ, গলায় এরকম প্রদাহ হতে থাকে। আর প্রদাহ হলে তখন স্বাভাবিকভাবে আমাদের সেখানে বিভিন্ন ধরনের চুলকানির সমস্যাগুলো দেখা দেয়, আর তখন মেডিসিনটা ভালো কাজ করে। গ্ল্যান্ডুলার সিস্টেমের উপর এই মেডিসিনটা ভালো কাজ করে। যখন টক্সিন খাইতে থাকে তখন এগুলো সুইলিং হয়ে যায় আমাদের বিভিন্ন গ্ল্যান্ডে বা গ্রন্থি, প্যারোটিড গ্ল্যান্ড এবং সাবমেন্সিলারি গ্ল্যান্ডগুলো ফুলে যায়, আর তখন আমাদের শরীরে বিভিন্ন ফিভার তৈরি হয়, জ্বর তৈরি হয়, আর এই গ্রন্থিগুলোর চারপাশে কানেকটিভ টিস্যু প্রদাহগ্রস্ত হয়, যার কারণে তখন আস্তে আস্তে জ্বরের প্রবণতা বাড়তে থাকে। সোয়েলিং, পেনফুল অ্যান্ড ইনফ্লামেশন হতে থাকে। আছে গেল। এবার আমরা এর অ্যানাটমি দেখি, যে মূলত যে আমরা এত কিছু শিখলাম যে টেন্ডন কী বা মাসেল কী। এই যে দেখেন এখানে আপনাদেরকে বুঝাই দিই, আপনার তো বই পড়ি কিন্তু শোধ শিক্ষা না দেখার কারণে চোখের মধ্যে মনের মধ্যে ভাষায় যে মাসেলের ব্যথা টেন্ডনে ছিঁড়ে দেওয়া, কিন্তু এখানে আপনাদেরকে সরাসরি দেখাই দিই। এই যে মাংসপেশি, আর এর ঠিক নিচে মাংসপেশি চিকন হয়ে হয়ে আস্তে আস্তে টেন্ডন তৈরি হয়েছে, যেটা কিনা আমরা যখন গরু কাটি দেখবেন একটা শক্ত তার পায়ের দিকে, রানের দিকে বা তার পায়ের গোড়ালের দিকে শক্ত কী যেন ক্যাসে থাকে, এটা কামড়ায় ছিঁড়াও যায় না, খাওয়া যায় না, শক্ত একটা কী যেন থাকে, সাদা কালার থাকে, সাদার মতো। হ্যাঁ, অনেক সময় রান্নার মধ্যে এটা পাওয়া যায়। এই যে কামড়া, এটা কোনোভাবে ক্যাসে খাওয়া যায় না, এটা বলে টেন্ডন। অর্থাৎ মাংসপেশি সবগুলো একত্র হয়ে টেন্ডনের সাথে জোড়া হয়, সেটার আল্লাহ তাআলা আবার হাড়ের সাথে এমনভাবে যুক্ত রাখে সারাদিন টানলেও ছিঁড়ে না। আল্লাহর কত রহমত এবং কত কিছু আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সাজাইছে মানুষের দেহটারে। একটা মানুষ যদি বানাইতে চায়, দেখেন একটা রোবটও বানানোর চেষ্টা করলো, রোবটও বানাইতে পারে না।
এই একটু হাঁটলে পড়া যায়, একটু হলে পড়া যায়। বলছে আল্লাহ তাআলা কত কিছু দিয়ে দিছে, কীভাবে বুঝলো যে এইভাবে টেন্ডনটা দিলে সে এত ভালো চলতে পারবে, হাঁটতে পারবে, জায়গাটা ছিঁড়বে না। হ্যাঁ, না হলে মাংসপেশিটা যদি এখানে দেয় তাহলে তো মাংস খুব সহজে ছিঁড়ে যাবে। শক্ত টেন্ডন দিলে এই জায়গায় প্রেশার পড়ে, যার কারণে টেন্ডনটা শক্ত রাখছে। এত হেকমতলা আল্লাহ তাআলা তাকে রাখছে। সত্যি আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু নিয়ামত দিয়েছে, এটা বইলা শেষ করা যাবে না। যাই হোক, টেন্ডন আমরা চিনলাম, তাহলে কি দুইটা এই যে হাড়, এই যে একটা হাড়, এই একটা হাড়ের মধ্যে আমাদের সংযোগ রক্ষা করার জন্য টেন্ডন ভূমিকা পালন করে। আর এগুলো যখন ছিঁড়ে যায়, এই যে দেখেন টেন্ডন ছিঁড়ে গেছে, দেখছেন, এটাতে বলে স্প্রেন হয়েছে। হ্যাঁ, বা লিফটিং কোনো একটা ভারী কাজ করতে গিয়ে বা পা মুচকে যাওয়ার কারণে এই যে এখানে একটু ছিঁড়ে গেছে। যাক, দেখাই দিলাম। তারপর নিচের দিকে দেখেন হিপ বোনের জায়গাগুলো আমরা চিনি। হিপ বোন মানে কি, পাশার দিকটা বলি হিপ বোন, অর্থাৎ আমাদের যেখানে কোমর ব্যথা যে জায়গাটা হয়। এই যে একটা ফিমার, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় হাড় হলো ফিমার, অর্থাৎ আমাদের পায়ের উরু হাড়টা। এই হাড়টা যখন হিপ বোনের মধ্যে যোগ হয় সেটা বলে হিপ জয়েন্ট। এই যে এইখানে একটা জয়েন্ট ফর্মেশন করছে, সেটাকে বলে হিপ জয়েন্ট। এই হিপ জয়েন্টে অনেক সময় ব্যথা হয় এবং সাইটিকার পেনও এখান থেকে শুরু হয়। এই নার্ভ, এখানে একটা নার্ভ যায়, রেডিয়াল নার্ভ সম্ভবত, মিস্টেক না হলে। এই নার্ভটা যখন এই দিকটা যায় তখন এর মধ্যে একটা স্প্রেন বা একটা টান মারা ব্যথা থাকে, তখনই আমার এখানে সাইটিকার পেনটা তৈরি হয়। এই ছিল মোটামুটি আমাদের অ্যানাটমি। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে এবং যেই তথ্যগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এগুলোর মধ্যে যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে, আমাদের যে ক্লাস হবে ডিসকাশন ক্লাস, সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা সেগুলো তথ্য সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আপনাকে সব কিছু বোঝানোর চেষ্টা করবো। 10:30 বাজে আবার দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।